আমি হুমায়ুন আহমেদকে নিয়ে বিশেষ দিনে আমার কোনো আলাদা কোনো ভাবনা হয় না, বরং বলবো বিশেষ দিনের চেয়ে সাধারণ দিনগুলোতে আমি বেশি করে তাকে অনুভব করি। নুহাশপল্লী নিয়ে কি পরিকল্পনার কথা আপনারা ভাবছেন বা শুনেছেন আমি নিশ্চিত নই। নুহাশপল্লী নিয়ে নতুন কোনো পরিকল্পনা আসলে ছিল না। নুহাশপল্লীটা হুমায়ুন আহমেদ করেছিলেন গাছ লাগানোর জন্য। উনি বলতেন যে পৃথিবীতে বা মানে বাংলাদেশের মাটিতে হয় এমন সমস্ত গাছ এখানে যেন থাকে। উনি শুধুমাত্র গাছের প্রতি প্রেমের কারণে বা গাছের প্রতি ভালোবাসা থেকেই উনি নুহাশপল্লীটা তৈরি করেছিলেন। নুহাশপল্লীর গাছগুলোর যেই যত্ন সেই যত্ন হচ্ছে, বরং নুহাশপল্লীতে যে গাছগুলো ছিল 2012 সালে, 12 বছর পর আজকে 2024 সালে আমি এটা বলতে পারি যে গাছ ছিল সেগুলো তো আছেই, এছাড়াও আরও কিছু গাছ যেগুলো আমরা বলি যে আসলে একটু দুর্লভ, আরও বেশ কিছু দুর্লভ গাছ আমরা যখন নুহাশপল্লীর আমরা যারা কর্মীরা আছি যখন যেখানে আমরা দুর্লভ গাছ পাই সেই দুর্লভ গাছ আমরা সংগ্রহ করি এবং নুহাশপল্লীতে সেটার একটা স্থাপন করি। মূলত গাছ নুহাশপল্লী, মানে নুহাশপল্লীর পরিচয় আসলে গাছের কারণে। হ্যাঁ, কিছু কিছু জায়গা একটু অযত্ন আছে, যেমন যদি বলি যে নুহাশপল্লীর একটা শুটিং সেট ছিল, একটা শুটিং ফ্লোর। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা, প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ওই শুটিং ফ্লোরটা একদম অযত্নে পড়ে আছে, কারণ বেশ অনেক বছর ধরে হুমায়ুন আহমেদ চলে যাবার পর আমি অল্প কিছু কাজ করেছি। আমি নিজেই 2018 পর আর কোনো শুটিংয়ের কাজ করিনি। তো যেহেতু শুটিংয়ের কাজ করিনি, শুটিং ফ্লোর তো আসলে শুটিংয়ের কাজেই ব্যবহৃত হয়, ওটা অযত্নে পড়ে আছে। আর বেশ কিছু মানে যেটাকে আমরা বলি সীমানার যেই দেয়াল, সীমানার দেয়ালগুলো আসলে ঝড়ে বেশ কিছু দেয়াল ভেঙে গেছে, ওগুলো আমরা পয়েন্ট আউট করেছি যে কোন কোন জায়গায় ভেঙে গেছে, সেগুলোও ধীরে ধীরে ঠিক করা হবে। আসলে আমি একাই তো নুহাশপল্লী, মানে আমি একাই বলতে মিন করছি যে আমি নুহাশপল্লীর কর্মীদের সাথে মিলে আমরাই তো আসলে যুদ্ধ করছি। আমার বাচ্চা দুটো বড় হচ্ছে, ওদের পরীক্ষা, একজন ও লেভেল পরীক্ষা দিল এবার, আরেকজন ক্লাস 7-এ পড়ে। তো ওই জায়গাটাতেও আমাকে একটা খুব বড় সময় দিতে হয়। এই যে একটা মানে কি বলবো, বয়সন্ধিকালের দুটো ছেলে বাচ্চা, যেহেতু বাবাহীন, আমাকে বাবার কাজটাও করতে হয়, মার কাজটাও করতে হয়, ওখানে একটা অনেক বড় সময় দিতে হয়। যে কারণে আমি হয়তো বা হুমায়ুন আহমেদের মৃত্যুর পরপর যত বেশি নুহাশপল্লীতে সময় দিতে পারতাম ততটা হয়তো বা পারি না। কিন্তু নুহাশপল্লীর গাছ ভালো আছে এবং এই যে বললাম দুর্লভ নতুন গাছগুলো এখানে সংযোজিত হয়েছে। সম্প্রতি আমার নিজেরও গাছের প্রতি এত ভালোবাসা হয়েছে, আমি যেখানে মানে দেশের বাইরে গাছ পেলেও সেখান থেকে আনিয়ে আমি নুহাশপল্লীতে আসলে সংযোজন করবার চেষ্টা করি।